আজ কামদুনি মামলার প্রথম শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে হতে চলেছে তার শুনানি এবং হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার এবং সেই মামলারই প্রথম শুনানি রয়েছে আজকে। আপনারা জানেন যে 2013 সালে যে নৃশংস ঘটনা ঘটেছিল কামদুনিতে এবং সেই ঘটনার পরেই নিম্ন আদালত যে নির্দেশ দিয়েছিল, 3 জনের ফাঁসির সাজা দিয়েছিল এবং তারপরেই হাইকোর্টের যে রায় ছিল তাতে একজনকে বেকসুর খালাস করে দেওয়া হয়, অপর দুজন এর সাজা কমিয়ে তাদের আজীবন কারাদণ্ড দেওয়া হয় এবং সেই ঘটনার পরেই নির্যাতিতার পরিবার দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের। অন্যদিকে রাজ্যের তরফ থেকেই এই যে কামদুনি ঘটনাতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে এবং সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি রয়েছে। আজ প্রথমবারের জন্য সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে চলেছে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছে রাজ্যের তরফ থেকেও চ্যালেঞ্জ করা হয়েছে এবং শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকারও এবং মুক্ত অভিযুক্তদের ওপর বিধিনিষেধ আরোপ করে শীর্ষ আদালত। 2013 সালে যে নৃশংস ঘটনা কামদুনির ঘটনাতেই নিম্ন আদালতের যে রায়, সেই রায়ের পর হাইকোর্টে সেই মামলার গড়ায় এবং হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তার পরিবার। কারণ এই যে কামদুনির ঘটনা তাতে 3 জন অভিযুক্তের মধ্যে একজনকে বেকসুর খালাস করে দেওয়া হয় হাইকোর্টের রায়ের পর এবং সেই রায়ে যেমনটা বলা হয়েছিল অপর যে দুজন তাদের সাজা কমিয়ে ফাঁসির সাজা মুকুব করে তাদেরকে আজীবন কারাদণ্ড দেওয়া হয় এবং সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কামদুনির নির্যাতিতার পরিবার। আজ সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি রয়েছে। প্রথমবারের জন্য সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে চলেছে এবং এই যে কামদুনির ঘটনাতে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছে রাজ্য, শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকারও।